जपा करो। कृष्ण नामे रस पिया करो। बाहु तुले राधे 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 जपा करो। कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो। कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो। कृष्ण नाम रस पिया करो। कृष्ण की भक्ति। राधा देवी तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधा देवी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा देवी तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति। कृपा दृष्टि बरसाया करो। राधे राधे जपा करो। राधे 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 जपा करो। राधे 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 जपा कर। बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे राधे। कृपा दृष्टि बरसाया करो। राधे राधे जपा करो। राधे राधे जपा करो। कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो। कृष्ण नाम रस पिया करो।
উলুধ্বনিটা থেমে গেল মা। আচ্ছা, তোমরা বসে বসে রাধারানীর নামেতে, না দাঁড়াতে বলছি না, বসে বসে হাত দুটো এমনি করে, করতলা দিতে হবে না, এমনি করে হেলে দুলে দেখবে কত সুন্দর লাগে। হাত তোলো দেখি মায়েরা, তোলো তোলো তোলো, সবাই মিলে তোলো, বলো দেখি। ভালি ভালি सीधी सादी वो है सबसे प्यारी प्यारी, भोली भाली सीधी सादी वो है सबसे प्यारी प्यारी, भाली भाली सीधी सादी वो है सबसे प्यारी प्यारी, भोली भाली सीधी सादी वो है सबसे प्यारी प्यारी। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। उलुध्वनि राधे राधे बोल, कृष्ण कृष्ण बोल, 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 राधे राधे बोल, कृष्ण कृष्ण राधे राधे के निताई गौर प्रेमानंदी हरि बोल। बोल, कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल, कृष्ण कृष्ण बोल। আমরা বৃন্দাবনে পৌঁছালাম। এবারে মা একটা কথা বলি, এই যে রাসলীলার মধ্যে যখন প্রাণ গোবিন্দ সখীদের নিয়ে রাসলীলায় মত্ত থাকবেন, ঠিক সেই সময়ে দেবাদিদেব মহেশ্বর গোপী সাজ সেজে প্রবেশ করার চেষ্টা করবেন ও রসমণ্ডপেতে। সেই তত্ত্বটা 2 মিনিট বলি। একদিন ওই দেবী দুর্গা আর দেবাদিদেব মহেশ্বর দুইজনে অনেক দিন পর পাশাপাশি বসে আছে। দুর্গা ভাবছে আজকে আমাকে কয়েকটা প্রশ্ন করতেই হবে, আজকে আর স্বামীকে ছাড়বো না। কি প্রশ্ন? স্বামী, তোমার কাছে আমার 2টো প্রশ্ন আছে, উত্তর দেবে? মহেশ্বর বলছে কি আর প্রশ্ন করবে? দুর্গা বলে ফেলো। দুর্গা বলছে তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, স্বামী তোমার তো আমি স্ত্রী। বলছে নিশ্চয়ই তুমি আমার স্ত্রী। আমি যে তোমার স্ত্রী, তোমার যে সন্তান আছে, সংসার আছে, তুমি কি তা ভুলে গেলে? বলছে না, ভুলিনি তো। বলছে ভুলে যদি না গেলে তো মাঝে মাঝে আমাদের সবাইকে এই অন্ধকারে ঠেলে দিয়ে কোন আনন্দের দিকে চলে যাও? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তুমি কোন আনন্দের মধ্যে গেলে আমাদেরকে পর্যন্ত ভুলে তোমার সন্তানকে পর্যন্ত ভুলে থাকো? বলে ও এই প্রশ্ন। মহেশ্বর বলছে এই প্রশ্ন? বলছে হ্যাঁ এই প্রশ্ন। বলছে ঠিক আছে, তাহলে শুনতে থাকো, উত্তর দিচ্ছি, কিন্তু আমার কথা শুনতে শুনতে কিন্তু তোমাকে প্রত্যেকটা কথাই উপযুক্ত জবাব দিতে হবে। কি জবাব? বলছে তুমি যে আমার কথা শুনছো আমি বুঝবো কি করে? ধরো আমি তোমার কোনো কথা বলছি, তুমি যে আমার কথা মন দিয়ে শুনছো আমি বুঝবো কি করে? তাহলে কি করব? বলছে তাহলে আমার কথা শুনতে শুনতে দেবী দুর্গা তোমায় হু দিতে হবে। মায়েরা হু দেবে, সকলে দেবে? হ্যাঁ নয় বলো হু, মাথা নেড়ে বলো হু। বেশ, এবার হুটা কখন দেবে তাকে টাইম টেবিল আছে, তাই না? যখন তখন তো হু দিলে হবে না। এবার যখনই আমি এই 2টো হাত
এমনি করে তুলবো, তখন তোমরা ভুল করবে, আমার মতো হাত তুলে দিও না, তখন তোমরা জোরে মাথা নেড়ে বলবে হুঁ। বুঝতে পারলে পরিষ্কার? ব্যাস, আমি তোমাদের স্বামী, তোমরা আমার হচ্ছে দুর্গা, তারা হুঁ দেবে কেমন? ঠিক আছে, শুরু হয়ে গেল। শোনো পার্বতী, বেশ আবার দাও দেখি। শোনো পার্বতী, আবার দেখি দাও। সেই বৃন্দাবনে হুঁটা ওই দিকে নয়, হুঁ। আবার দাও দেখি। রাধা কৃষ্ণকে সঙ্গে নিয়ে এই হয়েছে, হুঁ তো দিচ্ছি। এবার মহেশ্বর ভাবছি, আমি এতদিন আমার স্ত্রীর সঙ্গে সংসার করছি, মনে তো হচ্ছে এটা আমার স্ত্রীর গলা। মানে ভেবে দেখো তোমরা, পার্বতী অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে কিন্তু হুঁ দিতে দিতে। কিন্তু বিষয়টা এখানে এটাই, মহেশ্বর ভাবছি আমার বইয়ের গলা আমি চিনতে পারবো না, আমার যেন আমার বইয়ের গলার মতো মনে হচ্ছে না। এবার বাবা ভোলানাথ তো, সেও এত কাহিনী বলতে বলতে তারও চোখ দুটো বন্ধ হয়ে গেছে। চোখ দুটো তার বন্ধ হয়ে যেতে আবার খুলে দেখছে, সত্যি তো আমার বউ তো ঘুমিয়ে পড়েছে, আর ঘুম দেখে মনে হচ্ছে সে এখন ঘুমায়নি, অনেকক্ষণ আগে ঘুমিয়েছে। তাহলে কে হতে পারে, কার বউ যে আমার বইয়ের গলায় গলা মিলিয়ে হুঁ দেয়? বুঝতে পারছো ব্যাপারটা? এবার মহেশ্বর ভালো করে ত্রিশূলটা হাতে নিয়েছে, নিয়ে ভাবছে যার বউ হোক, যারই বউ হোক, আমার বইয়ের গলায় গলা মিলিয়ে হুঁ দেওয়া, যার বউ হোক তাকে আজকে মেরে ফেলবো ত্রিশূল দিয়ে। এবার ত্রিশূলটা হাতে নিয়ে চারিদিক লক্ষ্য করছে, ডান দিকে বাঁ দিকে উপরে নিচে লক্ষ্য করো কাকে দেখতে পায়। দেখো ত্রিশূলটা হাতে নিয়ে এবার চতুর্দিক দেখছে। দেখতে পেয়েছে, বলো তো কে, কারোর বউ নাকি? এবারে যেই না দেখতে পেয়েছে ভাবছে এ তো কারোর বউ নয়, তার পশুকুলেও জন্ম নয়, বৃক্ষকুলেও জন্ম নয়, তার কোনো দেবতাকুলেও জন্ম নয়, মানবকুলেও জন্ম নয়, তার জন্ম পাখি কুলে। সেই পাখির নাম হলো কথা বলতে পারা সুখ পাখি। মহেশ্বর ভাবছে সর্বনাশ, এ কথা বলতে পারে বলে কেমন সুযোগটা নিল দেখেছো, একেবারে আমার বইয়ের গলায় গলা মিলিয়ে হুঁ দেওয়া। ওরে সুখ পাখি, তুই যতক্ষণ আমার রাধাকৃষ্ণের লীলা শ্রবণ করলি আর তুই কথা বলতে পারিস, যদি তুই কাউকে তোর ওই বদন দিয়ে ধীরে ধীরে সব কথাগুলো বলে দিস, আর সে যদি আমার কৃষ্ণ বিদ্বেষী হয়, তাহলে আমার কৃষ্ণকে সে অপমান করবে। তুই জানিস এই লীলা শোনার জন্য কত কষ্ট আমাকে করতে হয়েছিল। না না, এত কিছু আমি নিতে পারবো না। হ্যাঁ, তাই তুই বেঁচে থাকলেই আমার অনেক অসুবিধা, অনেক সমস্যা, তুই মারা গেলে আমার কোনো সমস্যা থাকবে না, তোকে আজকে আমি ত্রিশূল দিয়ে মেরে ফেলবো। এবার ত্রিশূলটা হাতে নিয়ে শুকপক্ষীকে মারার জন্য এবার তার পেছনে দৌড় দিয়েছে। শুকপক্ষী নিজের প্রাণকে বাঁচাতে উঠতে 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 উড়েই যাচ্ছে জঙ্গলের মধ্যে। মারতে যাবে, সুখ পাখিটি কি করলো, 7-5 না ভেবে গভীর জঙ্গলে প্রবেশ করে নিজের প্রাণকে বাঁচানোর জায়গাটা বেছে নিল। কোথায়? ব্যাসদেবের স্ত্রী পিবরী স্নান করার পরে হাঁ করে চুল ঝাড়ছিলেন, হাঁ হাঁ করে চুল ঝাড়ছে। ওই হায়ের মধ্যে দিয়ে শুকপক্ষী নিজের প্রাণকে বাঁচানোর জন্য আর কিছু না ভেবে পিবরীর গর্ভেতে প্রবেশ করলো। এবার শোনো, এখানে শেষ নয়, পিবরীর গর্ভে কিন্তু আগে থেকে একটা সন্তান ছিল, মানে পিবরী ছিল গর্ভাবতী।
মানে কয়েকদিনের পরেই তিনি মা হতেন, সদ্য মা হতেন। এবার মহেশ্বর ভাবছে কি সাহস, কি এর বুদ্ধি, দেখো কি চালাক। এমনভাবে যদি তুমি কোনো মায়ের গর্ভে প্রবেশ করো, আর যে মা কোনো দোষী করেনি, তো তোমায় মারতে গেলে তো ওই মাটাকেও আগে মারতে হবে। ত্রিশূল দিয়ে যদি আমি মারি ওর গর্ভেতে, মাও মারা যাবে, পাখিও মারা যাবে। ব্যর্থ হয়ে ফিরে এলো মহেশ্বর। আর ওই সুখ পাখিটি কলির প্রথম ভাগে জন্ম নিলেন এক নতুন রূপে, নতুন নামে, যার নাম হলো সুখ পক্ষী থেকে শুকদেব গোস্বামী। নিতাই গৌর প্রেমানন্দে হরিবার। সেই শুকদেব গোস্বামীর কাছে শুনতে বসেছে রাজা পরীক্ষিত। চলো আমরা এবার চলে যাই সেই বৃন্দাবনে, সেই শ্রীকৃষ্ণের কথায়, যে কৃষ্ণ বসন চুরি করেছে, যে কৃষ্ণ ননী চুরি করেছে, গোপীদের মন চুরি করেছে। এবার চলো সবাই মিলে আমরা সেই লীলাটা শ্রবণ করি। গৌর হরি নামটা একবার সবাই মিলে স্মরণ করে নিই আমরা প্রেমানন্দে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা আমরা যারা যারা জানি না, একবার হাত তুলি সবাই মিলে, নিতাই গৌর হরিবার। কি বললাম শুনেছ? হ্যাঁ, তুমি গান করেই যাও। বললাম কারা কারা জানো না, শুনতে হবে। এবার দেখি এই গানটা কারা কারা জানো, একবার হাত তুলো দেখি। সবাই জানো তো? আর যারা হাত তুলছো না, এটা কি তার প্রমাণ যে তোমরা কেউ জানো না? হ্যাঁ, হাত তুলে শুয়ে পড়েছে, তাও চলবে। চলো সবাই মিলে এই গানটা গাইতে গাইতে আমরা যাই কৃষ্ণের কাছে। এবার সবাই মিলে হাই তোলা শেষ হয়েছে। যারা রাস্তায় বসে আছো হয়েছে, তাহলে হাত তোলো। এবার হাই তুলেছো, হাত তোলো, তোলো তোলো। ওই পাশের জন তুমি তুলবে না? ব্যথা হাতে? ও ললিতা, হাতে ব্যথা? কোথায় ব্যথা? মনে? চলো সবাই মিলে হাত তুলি আমরা। এই যে গেল গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, কবে গেল? কবে গেল? দোল পূর্ণিমার দিনে। এটা হলো কত বৎসর হলো? 538 বৎসর গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি। চলো সেই গৌরাঙ্গের নাম আমরা সবাই মিলে করি প্রেমানন্দে। হাত তোলো মায়েরা, এই হাত তোল। হাই এদিকে সবাই মিলে বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরিবা। হাত তুলে এবার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। কি সুন্দর বলো তো। চলো সবাই গাই। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার। কি বললে? প্রাণ বলেছ, জোরে বলেছ। আমার কিন্তু একটা রোগ আছে, কি বলো তো, আমি কানে কম শুনি, তাহলে একটু জোরে গাইতে হবে। বলো দেখি। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এবার একটু তালটা অন্যরকম করি যাতে সবার সুবিধা হয় করতাল দিতে। বলো দেখি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ
বাহ বাহ। তো বৃন্দাবনে এলাম, বৃন্দাবনে যখন এলাম, বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর। আর তখন সেই সময়ে গোবিন্দের বয়স হলো মাত্র 8 বৎসর। যখনকারে কথা বলছি সেই সময়কারে বৃন্দাবনের শ্রীকৃষ্ণের বয়স কত বললাম মা? 8 বৎসর। এবার শোনো, সত্যে যখন শ্রীকৃষ্ণই নারায়ণ ছিলেন, ত্রেতায় যখন কি ছিলেন? রাম। তখন তিনি কথা দিয়েছিলেন সমস্ত তার ভক্তদের, এই যুগে পারবো না তোমাদের মনোবাসনা পূর্ণ করতে, যেদিন আমি দাপরেতে কৃষ্ণ হব তোমাদের যার যা বাসনা আমার কাছে নিয়ে আসবে, আমি তা পূরণ করব। এবার আজ সেই ক্ষণ উপস্থিত, সে তো মহানন্দে মায়ের কোলে শুয়ে আছে। এবার কি করেছে, শারদীয়া পূর্ণিমার রজনী বলছে আমাদের কথা দিয়ে মহানন্দে মায়ের কোলে শয়নে থাকলে হবে, মনের বাসনা পূর্ণ করতে হবে। তো এই মনের বাসনা পূর্ণ করাটাই হলো রাসলীলা। শোনো মা, শুরু হচ্ছে। কৃষ্ণ এবার শুয়ে আছে মায়ের কোলেতে। এবার শারদীয়া পূর্ণিমার রজনী বলছে, ও গোপাল জেগে ওঠো, তোমায় যেতে হবে যমুনার কোলে, কত কাজ পড়ে আছে তোমার, এমনভাবে তোমার এই মানে বিশ্রাম করলে হবে। তাই গোপাল চরণে নূপুর বেঁধেছে আর হাতে কি নেয়? বাঁশি। চরণে নূপুর বেঁধেই হাতে বাঁশি নিয়ে এবার চললো কোথায়? যমুনার কূলেতে। এবার যমুনার কূলেতেই মাগো হবে দেখো শুরু। এবার যমুনার কূলেতে গিয়ে গোপাল স্মরণ করলো কাকে? যে রসমণ্ডপটা তৈরি করে দেবে রাসলীলার জন্য। কাকে? মা মহামায়া পূর্ণমাসী যোগমায়াকে। যোগমায়া এসে গেছে, যোগমায়াকে আদেশ করছে, শোনো মা, এতদিন আমি পথে ঘাটে প্রেম করেছি, আজ আমি আর পথে ঘাটে প্রেম করব না, আমার প্রেমের জন্য তুমি একটা রসমণ্ডপ তৈরি করে দাও। আমি আজকে একটা বিশেষ লীলা করব, যার জন্য আমি আর পথে ঘাটে করবো না, আমার এই বিশেষ লীলার জন্য তুমি একটা মণ্ডপ তৈরি করে দাও। মা দেখো এবার মণ্ডপ তৈরি হচ্ছে, এবার এই মণ্ডপতেই দেখো কি কি হয়, রাধা নৃত্য করবে, কৃষ্ণ নৃত্য করবে, কত কি হবে দেখো এইদিকে। তাই আজ যমুনার কূলে গিয়ে প্রাণ গোপালের সঙ্গে কথোপকথন চলছে মা মহামায়া পূর্ণমাসী যোগমায়ার। চলো যাই আমরাও আনন্দ করতে করতে ওই যমুনার কূলেতে। আরে রাখাল রাজা তোরা বলে দে, বলে দে, বলে দে, বলে দে, কোথায় রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন? স্বামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। ওমা, এই গানটা তোমরা সবাই জানো কি জানো না? জানো? কে কে জানো? এই গানটা কিন্তু অনেকের জানা নেই, কিন্তু অনেকে গানটা খুব ভালো ক্যাপচার করে ফেলেছে। যারা একটু ভালোবাসে নাচের গান টান, তারা কিন্তু সবাই অনেকে ভালোবাসে এই গানটা। চলো আমরা এই গানটায় যারা যারা জানি না তারাও একটু জেনে নিই, মানে একটু তালে তালে তালি দেব, আর যারা জানে তারা একটু গাইতেও পারি সবাই মিলে। চলো যাই সবাই মিলে, বাহু তুলে, বাহু তুলে মা এদিকে। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? স্বামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, উলুধ্বনি। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা,
শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মদন মোহন বাঁশরি বাজাইলে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজাইলে কালা বাঁশরি এই গানটার শেষ লাইন এখনো শেষ হয়নি, এখনো একটা লাইন আছে, সেটা হলো রাধে ও রাধে। এটা মা তোমরা সবাই বলবে, বলো দেখি, ও রাধে বলো, জোরে বলো। হ্যাঁ তোমরা তো আমার রাধে।